মাইন্ডসেট। প্রথমত শিফট ফ্রম অপারেটর টু গ্র্যান্ড মাস্টার। আপনাকে আগে অপারেটরের থেকে গ্র্যান্ড মাস্টারে শিফট করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট মাইন্ডসেট। আজকের ক্লাসের প্রথম মাইন্ডসেট শিফট হচ্ছে আমরা এতদিন ব্যবসা করেছি এজ এ জব হোল্ডার। অপারেটর অপারেটর কারা? ওয়ার্কস ইন দ্য বিজনেস, অর্থাৎ বিজনেস আমাকে চালায়, আমি বিজনেসে ঢুকে ঘুরতেছি, এরা হচ্ছে অপারেটর। ওনার কারা? যারা বিজনেসের ওনার। আপনি বলবেন আপনি তো আপনি, আমি জানি আপনার ব্যবসার 100% ওনার আপনি নিজেই, কিন্তু আপনি পারফর্ম করতেছেন অ্যাজ এ অপারেটর, পারফর্ম করতেছেন অ্যাজ এ জব হোল্ডার। যখন বিজনেস আপনাকে চালাচ্ছে, ওয়ার্কস ইন দ্য বিজনেস। আর ওয়ার্কস অন দ্য বিজনেস মানে হচ্ছে ওনার, মানে আমি বিজনেসের বাইরে থেকে আমার বিজনেসকে চালাচ্ছি, তাহলে আপনি হচ্ছেন ওনার। আর তাহলে গ্র্যান্ড মাস্টার কখন হবেন? বিল্ডস এ বিজনেস দ্যাট ওয়ার্কস উইদাউট দেম। আপনি কখন নিজেকে একজন সাকসেসফুল বিজনেসম্যান বলবেন? যখন আপনার বিজনেস আপনাকে ছাড়া চলতে সক্ষম হবে, তখনই আলটিমেটলি আপনি গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার। কেন আমি আমাকে গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার বলি? কারণ আমার অনেকগুলো বিজনেস আমাকে ছাড়া চলতে পারে। এখন বলবেন এটা তো খুবই কঠিন কাজ, আমার ব্যবসা আমাকে ছাড়া কেমনে চলবে, এটা সম্ভব? হ্যাঁ, সারা পৃথিবীর সবাই করতেছে। তাহলে এইটা আপনাকে আমি একটা টাস্ক দিলাম, এইটা আপনার একটা ভিশন দিলাম যে আপনার টার্গেট থাকবে কত দ্রুত আমার এক্সিস্টিং ব্যবসা থেকে আমি বের হয়ে এটা অটোমেট করে দিব, দেন আমি আরেকটা ব্যবসা ধরবো। যেমন আমার একটা টার্গেট, জীবদ্দশায় আমি 1,000 কোম্পানির মালিক হয়ে মারা যেতে চাই। 1,000 কোম্পানি, 1,000 বিজনেস, হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে সম্ভব? সম্ভব, ওই যে ডেলিগেট আমি একটা বানায়া রেডি করে দিয়ে দিচ্ছি, চলতেছে, আরেকটা বানায় রেডি করে দিচ্ছি, রাইট হু মানে রাইট যারা ম্যানেজ করতে পারে তাদের হাতে দিচ্ছি, দ্যাটস অল। এটা কন্টিনিউয়াসলি কিন্তু ঘুরতেছে। তাহলে আপনাকে কি করতে চাচ্ছি, আপনারা অনেকেই আমি জানি এই প্রোগ্রামে জয়েন করেছেন, সবাই অপারেটর হয়ে আছেন। বিজনেসকে আপনি বিজনেস আপনাকে ওয়ার্কস ইন দ্য বিজনেস, আপনি বিজনেসের ভিতরে ঢুকে গোল গোল হয়ে ঘুরতেছেন, যার কারণে আপনি দেখবেন অনেক পরিশ্রম অনেক কষ্ট করার পর আগাইতে পারছেন না। আপনাকে আউটসাইড অফ দ্য বিজনেস, বিজনেসকে টপ ভিউ থেকে দেখে বিজনেস পরিচালনা করতে হবে। এখন দেখেন আমি একটা রুমের মধ্যে বসা, এখন এই বিল্ডিং এর কোন ডিজাইনে যদি আমি পরিবর্তন আনতে চাই, বিল্ডিং এর কালার, বাইরে থেকে কোথায় কি করা লাগবে, কি গ্যাপ, এইটা করার জন্য আমাকে কিন্তু এই বিল্ডিং থেকে বাইরে যাইতে হবে। তখন আমি দেখতে পারবো বিল্ডিং এর গ্যাপ গুলা কই। দ্যাটস ওয়াই একজন মেন্টর বা একজন কোচ বিজনেসের জন্য এত এসেনশিয়াল। কারণ একজন কোচ বাইরে থেকে দেখে, আপনি যেহেতু সিস্টেমের মধ্যে ঘুরতেছেন, আপনার চোখে অনেক কিছু পড়ে না। এই যে দেখেন আমি শার্ট বা ইয়াটা পরে আছি, এখন কোনো কারণে আমি একটা কলমের দাগ আমার এই শার্টটার মধ্যে যদি লাগে বা কোনোভাবে ইয়া হয়, এটা কিন্তু আমি দেখবো না, এটা আমার ফ্রন্টে যে আসে সে বলবে যে ভাই আপনার এখানে কিন্তু দাগ লাগছে। ঠিক একইভাবে একজন কোচ বা মেন্টর বাইরে থেকে যখন বলে যে এটি একটু ফাইন টিউনিং একটু ইয়া করে দেন, দ্যাটস ওয়াই স্টিভ জবসেরও কোচ ছিল। আমরা বাংলাদেশে অনেকে বিজনেসের কোচিং ট্রেনিং দেখে অনেকে অনেক কথা বলি, তাবিজ বিক্রেতা হেন তেন, বাট ওয়ার্ল্ড ওয়াইড এই ইন্ডাস্ট্রি অনেক পুরনো। স্টিল স্টিভ জবসের মানুষেরও কিন্তু কোচ নিতে হয়েছে, এবং সারা পৃথিবীর বড় বড় বিজনেসম্যান সবার কোচ আছে, শুধু খেলোয়াড়দের না। এবং তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা কোচ এবং কনসালটেন্ট আছে, যাদের থেকে রেগুলার তারা এই পার্সপেক্টিভ বা এই পরামর্শগুলো নিয়ে থাকে। সো আমরা সবাই গ্র্যান্ড মাস্টার এন্টারপ্রেনার হইতে চাই, আমার ব্যবসা আমাকে ছাড়া চলবে।